আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং সেই সাথে মা বোনদের যারা তাদের সম্ভ্রম হারিয়েছেন। আমি আরো স্মরণ করছি সেই গণ অভ্যুত্থানে 2024 গণ অভ্যুত্থানের শহীদদের এবং যারা আহত হয়েছেন সেই সংগ্রামে তাদের প্রতি। তাদের যেমন 1971-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে স্বাধীন দেশ এনে দিয়েছিল, 24 গণ অভ্যুত্থান আমাদের জন্য দ্বিতীয় সুযোগ সৃষ্টি করেছে। সেই স্বাধীনতার প্রকৃত যেই স্পিরিট যেটা ছিল, গণতন্ত্র এবং বৈষম্যহীনতা, আমার পূর্ববর্তী বক্তাগণ হুমায়ুন কবির সাহেব সহ সেটা বলে গেছেন, সেটা অর্জনের একটি দ্বিতীয় সুযোগ আমাদের সামনে তারা এনে দিয়েছেন। তাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের কর্মকর্তাগণ, কর্মচারীগণ যারা পাকিস্তান ফরেন সার্ভিসে বা ফরেন মিশনে কাজ করছেন, তারা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গেছেন ধারাবাহিকভাবে অনেকদিন পর্যন্ত। তাদের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা কিন্তু সবাই স্বীকার করে। তারা বিশাল ভূমিকা রেখেছেন সমস্ত বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে। আমরা দুটো ইনসিডেন্টের কথাও জানি, যে ট্রাফালগার স্কোয়ারে একটা বড় মিটিং হয়েছিল, তারপরে আপনার মেডিসিন স্কোয়ারে একটি কনসার্ট হয়েছিল। এগুলি প্রত্যেকটাই কিন্তু প্রচুর মানে কি বলবো, এটাকে আবেদন সৃষ্টি করেছে বাংলাদেশের পক্ষে। তো এছাড়াও আরো অনেকে, এমনকি বিদেশিও অনেকে অবদান রেখেছেন, যাদের অনেককে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমি মনে করি যে এই পুরো জিনিসটা শুরু হয়েছে কিন্তু এই 18ই এপ্রিল কলকাতা থেকে। আমরা দেখেছি যে আমরা চাকরিতে ঢোকার পরেও বাংলাদেশের যে ইমেজ যেটা ছিল, যে তলাবিহীন ঝুড়ি, এটা তো ওই এক ভদ্রলোক এই নাম দিয়েছিলেন। তাকে বিশ্ববরণ্য একজন কূটনীতিক হিসেবে মনে করা হয়, কিন্তু আমি এটা নিয়ে স্পষ্টভাবে বলেছি ও লিখেছিও যে তিনি তার নিজের দেশের কোনো উপকার করেছেন বলে আমার মনে হয় না কখনোই। কারণ আমার মতে তার যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন 71 সনে বাংলাদেশের বিরুদ্ধে, এবং যে কারণে তিনি নিয়েছিলেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তার দেশের যে সবচেয়ে বড় রাইভালরি চীনের সাথে, সেটার পিছনে সেটাই বেশ খানিকটা অবদান আছে। কাজেই এই ভদ্রলোকের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কিন্তু এই শ্রদ্ধা থাকার কথাও না আমাদের বাংলাদেশি হিসেবে। ইনি একটা অভিধা দিয়েছিলেন, সেই অভিধাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি সেই অভিধাকে কিন্তু আস্থা করে ছুড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন একটা মিডল ইনকাম কান্ট্রি, হোক লোয়ার মিডল ইনকাম, কিন্তু আমরা সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি। 7% জিডিপি আমাদের একসময় ছিল বৈদেশিক সাহায্য, সেটা এখন 1%-এর নিচে। এবং তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সার্ভিসের অংশ আছে। $1 বিলিয়ন তো এক্সপোর্ট পেরিয়েছি আমরা মাত্র 80-র দশকের শেষ দিকে। এখন তো $60 বিলিয়ন বেশি আমাদের এক্সপোর্ট। অবশ্যই এটা প্রাইভেট সেক্টর করেছে, অবশ্যই সবাই এটাতে অংশ নিয়েছে, কিন্তু একেবারেই কি কোনো কৃতিত্ব নেই আমার মিশনগুলোর এবং তাদের অফিসারদের? যেটুকু আছে সেটুকু স্বীকার করুন। একইভাবে 1 কোটি লোক এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা কাজ করছে। তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি। আমি এখানে একটু আমার সহকর্মী যারা, তাদেরকেও একটু সচেতন করতে চাই যে এই একটি বিষয় অবশ্যই আমাদের কৃতিত্ব আছে, পুরোটা আমাদের না, অন্যদেরও আছে, আমাদেরও কৃতিত্ব আছে। কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা অনেক। আমি জানি যে আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। 20 লাখ থেকে 1 কোটিতে উঠেছে আমাদের এক্সপোর্ট ট্রেড। আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলোতে? ফরচুনেটলি আমার সহকর্মী যারা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছেন, তাদের মধ্যে যারা কনসার্ন এসব বিষয়ে, তাদের আমি সমর্থন দিয়েছি। তারা নিজেরা আমাকে বলেছেন যে আপনি এই লোকবল বাড়ানোর চেষ্টা করেন, আমরা সমর্থন দেব। এবং আমি আপনাদেরকে বলছি যে এটা আমরা চেষ্টা করছি। কারণ দুটো জিনিস এখানে, সৌদি আরবে আমাদের লোক সংখ্যা কত এটা নিয়ে সৌদিদের একটা তথ্য আছে যে 32 লক্ষ, এর কাছাকাছি হবে বা কিছু কম হবে। এখন একটা দেশের যখন এই বিপুল সংখ্যক লোক থাকে, তারা যদি সবাই সব নিয়ম কানুন মেনেও চলেন, তারপরেও কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যায় থাকে। আমাদের এখানে বিষয়টা উল্টো। আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই।
আর 20% সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে, এটা আমি উচ্চেস করার চেষ্টা করছি। তারপরে আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন এটুকু মনে রাখবেন যে যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে সে কিন্তু শখ করে আসে না। কিছু লোক সমস্যার সৃষ্টি করে ইচ্ছা করে, কিন্তু বেশিরভাগ কিন্তু আসে অত্যন্ত দুরবস্থায় পড়ে। আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সেই মানুষটি যেন আপনার সহায়তা পান। এই ব্যাপারে যেটা আমি বললাম যে বিশেষ করে কনসুলার ইন্টেন্সিভ যে মিশনগুলো সেগুলিতে আমরা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করেছি এবং আমি আশা করি যে অন্তত আংশিক সফল হবো এই ক্ষেত্রে। আপনাদের অনেক সমস্যা আছে, কিন্তু এই লোকগুলির সমস্যা আপনাদের সমস্যার চেয়ে বেশি, এই কথাটা আপনারা সবাই হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন।